2024 সালের 5 আগস্ট বিকাল 5টা রাজধানীর উত্তরা উত্তাল ছাত্র জনতার অভ্যুত্থানে পুলিশের গুলিতে বিদ্ধ হন দিনাজপুরের ফুলবাড়ির দুলাল হোসেন। আজও সেই গুলির যন্ত্রণা নিয়ে ক্রাচে ভর দিয়ে এক পা করে এগোতে হয় প্রতিদিন, অথচ সংসারের দায়িত্ব তারই কাঁধে। দুলাল হোসেন দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার পৌর শহরের 6 নং ওয়ার্ডের পূর্ব রামচন্দ্রপুর গ্রামের জাহিরুল ইসলামের ছেলে। জীবিকার তাগিদে স্ত্রী সন্তানদের নিয়ে কয়েক বছর আগে ঢাকা পাড়ি জমিয়েছিলেন রঙের কাজ করতে। 5 আগস্ট আমি উত্তরা আজমপুরে পেন্টের কাজ করছিলাম। তা পেন্টের কাজ শেষ করে আমি বাসায় ফেরার পথে আমি আন্দোলনের মাঝে পড়ি। তো আন্দোলনের মাঝে পড়ে আমি পুলিশের গুলিবিদ্ধ হয়ে আমি উত্তরা প্রাইভেট হসপিটালে লেকভিউ হসপিটালে ভর্তি হই। সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা হয়। প্রায় 4 মাস চিকিৎসা শেষে জুন মাসের 18 তারিখ দেশে ফেরেন দুলাল হোসেন, কিন্তু ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ছোট 2 সন্তানকে দুলালের কাছে রেখে অপর এক সন্তানকে সাথে নিয়ে স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছেন। সংসার এখন দুলালের কাছে এক নিরন্তর যুদ্ধ, চোখে মুখে শুধুই চিন্তার রেখা। গুলি আমার ডান পাশে কোমরে ঢুকে বাম পাশে বের হয়। আমার খুব গুরুত্বপূর্ণ অবস্থা ছিল। তো হসপিটালে এই অবস্থা আমার স্ত্রী থেকে আমাকে থেকে চলে যাওয়ার পরে এখন বর্তমানে আমার কাছে 3টে সন্তান আছে। সরকার আমাকে 2 লাখ টাকা দিয়েছে। এই 2 লাখ টাকা দিয়ে তো আমার জীবন চলবে না। এই 2 লাখ টাকা চেক দিয়ে আমার ভবিষ্যতে হবে কি? আমি তো সারা জীবনটা পঙ্গু হয়ে গেছি। আমার জন্য সরকার এইভাবে দেখে আমি যেন ভবিষ্যতে কিছু করতে পারি, কিছু চুরি খাইতে পারি, এটাই সরকারের কাছে আমার অনুরোধ। তার বাবা জাহিরুল ইসলাম বলেন, ছেলের তো জীবন থেমে গেছে। স্থায়ী উপার্জনের ব্যবস্থা হলে সে সন্তানদের নিয়ে বাঁচতে পারত। কর্ম হয়ে গেছে, এখন কোনো কর্মটর্ম চাকরি বাকরি নাই। যাতে যেন সরকারের কাছে আবেদন জানা হচ্ছে যে আমার ছেলের জন্য কোনো চাকরি বাকরি হয়, এবং ছেলে মেয়ে 2-3টাকে নিয়ে যেমন ব্যবসা বাণিজ্য হোক, চাকরি বাকরি হোক, পরিজন খাইতে হবে। ফুলবাড়ি পৌরসভার সদ্য সাবেক মেয়র আলহাজ মাহমুদ আলম লিটন বলেন, দুলাল দেশের জন্য গুলিবিদ্ধ হয়েছেন, সরকারের উচিত তাকে স্থায়ী সহায়তা দেওয়া। তার 3 সন্তান ছেড়ে গিয়ে তার স্ত্রীও চলে যায়, খুব বাচ্চাগুলো সহ, এবং দুলালের বর্তমানে খুব মানবিক জীবনযাপন করতেছে। তাই আর্থিকভাবে যদি সরকারিভাবে সাহায্য এবং অনুদান পাইত, তাহলে তার অনেকটা অর্থকষ্ট দিনগুলো ভালোভাবে কাটতো। সেই ব্যবস্থা করার জন্য আমি সরকার কাছে আশা রাখছি। একটি গুলি কখনো শুধু শরীর ভেদ করে না, তা ভেঙে দেয় স্বপ্ন, কেড়ে নেয় হাসিমুখ ভবিষ্যৎ। দুলালের থেমে যাওয়া জীবনকে এগিয়ে নিতে প্রয়োজন পর্যাপ্ত রাষ্ট্রীয় সহায়তা।